আসসালামু আলাইকুম, সকল উপশান্তি বর্ষিত হোক। যেহেতু আমাদের এখানে ট্রেনিং করে সবাই বিগিনাররা, সেক্ষেত্রে তাদেরকে পুরো সেকশনগুলো স্টেপ বাই স্টেপ দেখিয়ে বা চিনিয়ে দেওয়াটা আমাদের দায়িত্ব। তো আজকে আমরা যে সেকশনটা চিনবো এটা হচ্ছে ব্লুটুথ সেকশন, ব্লুটুথ বা ওয়াইফাই। এখনকার যে মডেলগুলো আছে এগুলোতে আগের মতো ব্লুটুথ আলাদা নেই, কি নাই? ব্লুটুথ আগে এক সময় ব্লুটুথ আলাদা থাকতো, যখন ওয়াইফাই প্রচলন ছিল না। যে যখন ওয়াইফাই প্রচলন চলে আসছে, এখন ওয়াইফাই এবং ব্লুটুথ একসাথে এবং একটা আইসির মধ্যে। তো আমরা প্রথমে শুরু করবো অ্যান্টেনা দিয়ে। এই যে যেটা ক্যামেরা দেখা যাচ্ছে দুটো গোল্ডেন প্রিন্ট। হ্যাঁ, এই দুটো গোল্ডেন প্রিন্ট দেখা যাচ্ছে। দুটো গোল্ডেন প্রিন্ট হচ্ছে মূলত ওয়াইফাই অ্যান্টেনা, এই যে দুইটা। ওকে, এবং এটা একটা সুইচ। এই সুইচটা এই প্রান্ত থেকে কানেকশনটাকে ওই প্রান্তে ডেলিভার করেছে। ওকে, এই প্রান্তে এসে এই যে কম্পোনেন্টগুলো হয়েছে, এই কম্পোনেন্টগুলো হয়ে হয়ে অলরেডি তিনটার মধ্যে প্রবেশ করেছে। এটার মধ্যে ওয়াইফাই এবং ব্লুটুথ একসাথে আছে। এইটা প্রবেশ করার পর অপোজিটে অপর প্রান্তে চলে আসছে। কোথায় আসছে? অপর প্রান্তে। এই যে অ্যান্টেনা। এবার যদি ডায়াগ্রামে ধরি, ডায়াগ্রামে যাই, তাহলে বুঝবো এই যে অ্যান্টেনাটা এখান থেকে আসছে আসছে হ্যাঁ আসছে এসে এই যে এটাকে আমরা কাপলার বলছি, বা কেউ কেউ আইসি বলতে পারে, যেহেতু 6 পিন 7 পিন আছে। এটা একটা ছোট্ট কন্ট্রোল আইসি দিয়ে এটা তো হয়ে আর এক মাথা চলে আসছে সরাসরি আইসিতে। কোথায়? ওয়াইফাই আইসিতে। ওয়াইফাই আইসি তো এই প্রান্তে নাই, অপোজিট প্রান্তে। এই যে যেমন মাথাবোর্ডটা যদি দেখাই আমরা, এই এই যে একটা টিন আছে এখানে, এই টিনের ভিতরে আইসিটা, যেটা আমরা ডায়াগ্রাম এখানে দেখতে পাচ্ছি। এই যে কখনো যদি এমন হয় যে পুরো সার্কিট ফ্রেশ কিন্তু ওয়াইফাই নাই, কি নাই? ওয়াইফাই নাই, ওয়াইফাই ফ্রিকোয়েন্সি স্লো, কখনো 1 দাগ 2 দাগ পায়, কখনো 3 দাগ পায় না, এই ধরনের হয়, কখনো আসে কখনো যায়, একসাথে একসাথে। যাই সমস্যা করুক না কেন ওয়াইফাই নিয়ে, যদি কোনো ভাঙা আলামত না থাকে। কি আলামত? ভাঙা মানে কি? এই যে আমার অ্যান্টেনাগুলো আছে, এই অ্যান্টেনাগুলো ভাঙা হতে পারবে না। কি পারবে না? ভাঙা হতে পারবে না। যদি ভাঙা হয় তাহলে সর্বনাশ, তাহলে সমস্যা করবে। কি সমস্যা করবে? ঠিক হয়েছে, 1 দাগ থাকবে, 2 দাগ থাকবে, কখনো আসবে কখনো আসবে না, আসতে ঠিক মতো পাবে না, রাউটারের কাছে গিয়ে কানেকশন পাইতে হবে, এই ধরনের কিছু প্রবলেম ফেস করবে এখানে। এটা ভাঙা হলে, এটা ভাঙা হলে সেম হবে। মানে অ্যান্টেনা সংযোগ যদি না পায়, তাহলে এই ওয়াইফাইটা আরো ব্রডলি, মানে আরো বড় আকারে, বড় পরিসরে কাজ করবে না। সো কাজেই প্রথম হচ্ছে এই অ্যান্টেনাগুলো কি হতে হবে। আমরা প্রথমে কি বলেছিলাম, মোবাইল ফোন রিপেয়ার হচ্ছে ফার্স্টটা হচ্ছে সতর্কতা। প্রথম কি? প্রথম সতর্কতা, শেষও সতর্কতা। একটা ডিসপ্লে লাগিয়েছি আমি, বা তুমি লাগিয়েছো, লাগানোর পর ফিটিং করার সময় জোরে চাপ দিছো, চাপ ভেঙে গেছে। ডিসপ্লে লাগিয়েছি, লাগানোর পরে অপোজিট প্রান্ত থেকে যখন স্ক্রুপটা লাগানো হচ্ছে, না বুঝে ছোট জায়গায় বড় স্ক্রুপ লাগাইছে, ওই বড় স্ক্রুপটা ছিদ্র হয়ে দিকে বেরিয়েছে, শেষ। এরকম খুব ছোট ছোট সমস্যায় মানে অবহেলা করে বহু টেকনিশিয়ান লক্ষ লক্ষ টাকা লস দিচ্ছে, এবং ঝামেলা তো হচ্ছে। কাস্টমার যখন একটা অরিজিনাল ডিসপ্লে নষ্ট হয়ে যায়, সে কখনো কপি ডিসপ্লে কিন্তু মেনে নেয় না। এমন সমস্যা নেহাতি হচ্ছে। ওকে, তো এটা হচ্ছে অবহেলার একটা বিষয়, খেয়াল রাখতে হবে যে কাস্টমার যদি বলে যে ফোনটা আমার হাত থেকে পড়ার পরে এই ওয়াইফাইটা চলে গিয়েছে, তখন বুঝতে হবে যে হাত থেকে যেহেতু পড়েছে, তাহলে হাত থেকে পড়ার কারণে কোনো কিছু সাইট ড্যামেজ হতে পারে, পারে কি না? ড্যামেজ হতে পারে। কাজে আমরা সবার আগে দেখবো অ্যান্টেনা। এই অ্যান্টেনা পার্টটা সবার আগে দেখবো। অ্যান্টেনা পার্ট ঠিক আছে, এখানে এই যে আমরা কাপলা যদি ছোট আইসিটা বলছি, এটা ঠিক আছে। ওকে, এটা তো কোনো সমস্যা হয় নাই, ক্লিন আছে। তারপর আমরা চলে যাব অপোজিট প্রান্ত, এই আইসিতে। প্রথম কাজ, 1 নাম্বার কাজ হচ্ছে, যদি মাথাবোর্ডটা ফ্রেশ থাকে, এই আইসি থেকে খুলে রিভলভ করা। কি করা? রিভলভ করা। কারণ ফ্রিতে যা যা করা যায় আর কি, টাকা ইনভেস্ট উঠ করে করা যাবে না। এখন তুমি উঠ করে আইসিটা লাগাবো, আইসি তোমার কাছে নাই, কোথেকে লাগাবা? অনেক ক্ষেত্রে এই সেকশনগুলোতে, এটা না, অনেক সেকশনে আইসি রিভলভ করলে কাজ হয়ে যায়। কেন কেন রিভলভ করে কাজ হয়ে যায়? কারণ এই ফোনগুলো যখন কাস্টমার ইউজ করে, কতবার যে হাত থেকে ফোন পড়ে, আমাদের ফোন পড়ে না, বুড়ি বুড়ি কিন্তু ফোন পড়তেছে। এই ফোন পড়তে পড়তে একসময় কি ফোনটা স্পট হয়ে যায়, বা বাঁকা তেরা উঁচা পড়তে পড়তে মাথার ভিতরে কি হয়, লুজ কানেকশন হয়ে যায়, যার কারণে রিবলিং করলে এটা হয়ে যায়। পাশাপাশি হচ্ছে, যখন আইসিটা খুলতেছি, পুরো বোর্ডটা ক্লিন হচ্ছে, আইসি লাগাচ্ছি, আবার সবগুলো সংযোগ একত্রিত অ্যাটাচ হচ্ছে। বিষয়টা ক্লিয়ার? তাহলে আমরা অ্যান্টেনা চেক করবো। অ্যান্টেনা চেক করার পরে চলে আসবো কোথায়? এইখানে আইসিটা রিভলভ করবো। রিভলভ করার পর তাও হয় নাই, এবার এই ভোল্টেজগুলো টেস্টিং করবো, লাইনগুলো টেস্টিং করবো, স্টেপস টেস্টিং করবো। টেস্টিং আমরা আগে এই জন্য বলতেছি না, সবাই নতুন, মাত্র সদ্য নতুন আসছো, সবাইকে একদম ডায়াগ্রাম ধরে টেস্টিং করতে করতে অনেক সময় চলে যাবে, এবং
এটা স্টাডি করতে সময় লাগবে। নতুন যারা তাদের জন্য একটু কষ্টসাধ্য হবে। কাজে আগে মুখস্থ কিছু ট্রিক্স আছে, এগুলো অ্যাপ্লাই করতে হবে। আমরা বলছি না যে সব জায়গায় মুখস্থ ট্রিক্স অ্যাপ্লাই করলে চলবে, সব জায়গায় চলবে না। তো কিছু জায়গায় প্রাথমিক স্টেজগুলো করা যায়, অ্যান্টেনা চেক করা, আইসি রিবলিং করা, কোনো কম্পোনেন্ট ভাঙছে কিনা সেটা খেয়াল করা, এগুলো প্রাথমিক স্টেজ আসলে। ক্লিয়ার বিষয়টা? এবার ধরে নিলাম যে এই আইসিটা কোথায় আছে আমি জানি না, কি আমি আমি জানি না যে আমার মাদারবোর্ডে এই আইসিটা ওয়াইফাই আইসিটা কোথায় আছে। এমন তো আমার অবস্থায় বুঝবো কি হচ্ছে ওয়াইফাই আইসি? একটা চেনার আলামত হচ্ছে এই অ্যান্টেনাটা মানে একদম যেতে যেতে কোথায় গিয়ে দাঁড়ালো। কি হলো? কোথায় গিয়ে দাঁড়ালো? খেয়াল করো, এই যে কানেকশনগুলো আসছে, একটা কানেকশন আছে 2G, একটা কত আসছে 5G। রাউটারের মধ্যে কিন্তু 2G 5G আছে। ওকে, তো আমরা এমন অবস্থা কারেন্ট চলে গেছে, ওকে সমস্যা নেই। তাহলে আমরা এখন দেখবো যে কিভাবে আমরা একটা সেকশন থেকে একটা আইসি, তার আমি নাম জানি না, কখনো দেখি নাই, তা আমার ইচ্ছে হলো আমি ওয়াইফাই সিটা বের করবো। সঙ্গে জাস্ট সঙ্গে আমরা ওয়াইফাই সিটাকে বের করবো। আমরা কি করবো? ধরলাম আমরা এই আইসিটা, নাম জানি না কি আইসি, এটা গেলাম, ডাবল ক্লিক নেওয়ার কথা, ডাবল ক্লিক নিচ্ছে না, নামটা কপি হওয়ার কথা আর কি, ডাবল ক্লিক করলে নামটা কপি হয়ে যাওয়ার কথা, কপি নিচ্ছে না। এটা তো পিডিএফ, সেই জন্য নিচ্ছে না। ওকে, কত আছে? 2001। আমি ডায়াগ্রামে যাবো, স্কেপের দিকে যাব, গিয়ে এখানে লিখবো ইউ 2001 লিখেছি, সার্চ আসছে। কিছু সার্চ করার পরে জুম করি, আবার সার্চ করি, জুম করার পর আবার সার্চ করি, সার্চ আসছে, এই যে ইউ 2001 আসছে। একদম নিচে চলে যাই, নিচে গিয়ে দেখি যে কোথাও নাম আছে কিনা, এর নাম ডিটেল থাকবে, এই যে আছে নাম, কত WCN কত 39, WCN 39, WCN 3980, WCN 3980 আইসি লিখবো শুধু, এই যে আইসি, দ্যাটস ইট। কি বলছে দেখো, ওয়াইফাই আইসি ফর Xiaomi 6X এক্সট্রা ওয়াইফাই আইসি পাওয়া গেছে, পাওয়া গেছে কিনা? এভাবে শুধু আইসি নয়, মাদারবোর্ডে যত রকম আইসি আছে, যেগুলোর পপুলারিটি আছে, পপুলার নাম আছে, সবগুলো আমরা এভাবে সার্চ করলে পাবো। কি পাবো? সবগুলো আমরা এভাবে সার্চ করলেই আমরা কোথায় পাবো? ডায়াগ্রাম লিস্টে পাবো। লিস্টে দিকে মূল নামটা নিয়ে আবার কি দিলে হবে না, যেটা ইউজ শুধু যে আইসি কোডিং নাম্বার 2001, এটা দিয়ে কিন্তু পাবো না। এই 2001 দিয়ে তো গুগলে পাওয়া যাবে না, পাওয়া যাবে কি দিয়ে? WCN 3980, মানে আইসির একটা ওটা হচ্ছে ডায়াগ্রাম সিরিয়াল নাম। কোনটা? ইউ 2001 হচ্ছে কি সিরিয়াল নাম, 2001, 2002, 2003 সিরিয়াল করেছে, কিন্তু মূল নাম থাকে কোথায়? নিচে সিরিয়ালে, কখনো উপরেও থাকে। খুঁজে আমরা নাম্বারটা খুঁজে নিব। সবাই আমরা পারবো? কি বলে মোহন, পারবে? কিভাবে খুঁজে বের করো বলো তো আমাকে দেখি একটু। হ্যাঁ, কিভাবে খুঁজে বের করো একটু এখন বলো তো, তুমি কিভাবে এটা বের করবা? প্রথম আমি ডায়াগ্রামে যাব, ডায়াগ্রামে গিয়ে 2001 আমি পেস্ট কপি করব, কপি করে আবার পেস্ট করে আমি লেআউট থেকে কপি করে ডায়াগ্রামে, হ্যাঁ ডায়াগ্রামে, হ্যাঁ তারপর সার্চ করব, তারপর চার্জ করব গুগলে, তারপর সরাসরি দেখাবে আমার মানে সার্চ করব কোথায়? ডায়াগ্রামে। হ্যাঁ, ডায়াগ্রামে সার্চ করার পরে ডায়াগ্রামের নিচে কি থাকবে? নিচে একটা হ্যাঁ নাম্বারটা থাকবে, নাম্বারটা আমি গুগলে সার্চ করব। তারা কে দাও, তারা কি বলে লাগবে নাকি বলো আগে ফার্স্ট থেকে বলবো। প্রথমে আমাদের ডায়াগ্রামটা দেখতে হবে। ডায়াগ্রামের আমার ওয়াইফাই সেকশনে সেখানে একটা কোড থাকবে, টাইপ অফ ইউ আপনার হচ্ছে 2001 এরকম। তো ওইটা আমি কপি করে আমি হচ্ছে লেআউটে ওইখানে চলে যাব, যাওয়ার পর ওইখানে আমি পেস্ট করব, করার পর ওই লিস্টের নিচের দিকে আসবে, নিচের দিকে আমার আপনার WCN 3980 আসবে। এটা কপি করে আমি তারপরে গুগল ক্রোম ব্রাউজারে ওগুলা সার্চ করব, করার পরে আমি অরিজিনালি পাবো। যেমনটা আমার তারেক বললো, সুন্দর একদম। বাকিটা ক্লিয়ার? বুঝতে পারছি আমরা, খুঁজে বের করতে পারবো। না পারলে গ্রুপ আছে, গ্রুপে সার্চ দিব, সেখান থেকে গাইডলাইন দিতে হবে, বা আমরা আগামীতে আরো কয়েকদিন এটাকে নিয়ে স্টে করবো। আর যাদের ল্যাপটপ আছে, ল্যাপটপ নিয়ে আসবা, এটা তোমাদের ডায়াগ্রাম দেওয়া হবে, ডায়াগ্রাম নিয়ে তোমরা স্টাডি করবা। যারা আমাদের দেখছেন, তা ওই এদের জন্য দোয়া করবেন, যাতে ওরা কাজটা শিখে স্বাবলম্বী হতে পারে, পরিবার নিয়ে ভালো চলতে পারে, এটা আমাদের প্রত্যাশা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।